ইংরেজি ভাষা খুবই কমন 3 থেকে 4টা স্ট্রাকচারের উপর ভিত্তি করে চলে, যেগুলো হচ্ছে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং নন ফিনিট ভার্বগুলো দিয়ে যেই ফ্রেজ তৈরি করি অর্থাৎ নন ফিনিট ফ্রেজ। আমরা জানি ইংরেজি সেন্টেন্সের বেসিক একটা স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই সাবজেক্ট এবং অবজেক্ট তৈরি করে নাউন ফ্রেজ এবং ভার্ব তৈরি করে অবশ্যই একটা ভার্ব ফ্রেজ, এবং প্রিপোজিশনাল ফ্রেজ আর নন ফিনিট ফ্রেজের কাজটা একটু ভিন্ন, যেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। ইংরেজি ভাষায় স্পিকিং এবং রিডিংয়ে ফ্লুয়েন্সি পেতে হলে আমাদেরকে নাউন ফ্রেজ গঠন করা শিখতে হবে এবং এই স্ট্রাকচারটার উপর প্র্যাকটিস করতে হবে। তো নাউন ফ্রেজ যেই কমন স্ট্রাকচারটা মেনটেন করে সেখানে একটা নাউন থাকে এবং এই নাউনটা দিয়ে আমরা যেই ব্যক্তি, বস্তু বা ইত্যাদির নাম প্রকাশ করেছি ওই ব্যক্তি বা বস্তুর যেই বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি রয়েছে এবং একে নির্দিষ্ট করতে যত ধরনের শব্দ আমরা ব্যবহার করব সেই সব অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ আমরা এই নাউনটার পূর্বে লিখব। তো প্রথমে আমাদের যেই টপিকে আমরা কথা বলছি, যেই নাউনটা নিয়ে কথা বলছি সেইটা লিখতে হবে। এর পূর্বে আমাদেরকে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ লিখতে হবে। যেমন আমরা যদি কথা বলি সাপোর্ট নিয়ে, তাহলে সাপোর্ট হচ্ছে একটা নাউন। এখন ইংরেজিতে সাপোর্ট কত ধরনের হয়? স্ট্রং সাপোর্ট হতে পারে, সাপোর্টের একটা বৈশিষ্ট্য হতে পারে স্ট্রং। আবার ফাইন্যান্সিয়াল সাপোর্টও হতে পারে, আবার ওয়াইড স্প্রেড সাপোর্টও হতে পারে। তো সাপোর্ট নিয়ে যখন আপনি ইংরেজিতে কথা বলছেন তখন আপনার মাথায় সাপোর্ট ওয়ার্ডটার পাশাপাশি একে কতভাবে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যায় এবং কোন সিচুয়েশনে কী ধরনের সাপোর্ট নিয়ে আপনি কথা বলবেন সেই বিষয়টা একই সাথে আপনার মাথায় থাকতে হবে। যেমন জনগণের সাপোর্ট বোঝাতে পাবলিক সাপোর্ট, পরিপূর্ণ সাপোর্ট বোঝাতে ফুল সাপোর্ট, এবং সক্রিয়ভাবে সাপোর্ট করা বোঝাতে অ্যাক্টিভ সাপোর্ট এবং ম্যাসিভ পাবলিক সাপোর্ট। আবার মন থেকে সাপোর্ট করা বোঝাতে এনথিউসিয়াস্টিক সাপোর্ট। তো সাপোর্ট ওয়ার্ডটার পাশাপাশি এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো আপনার মাথায় একই সঙ্গে আসতে হবে যখন আপনি কথা বলছেন বা সাপোর্ট নিয়ে কিছু লিখছেন। এরপর এই স্ট্রাকচারটাকে আরও পরিপূর্ণ করতে আমাদের ডিটারমিনার প্রয়োজন হবে। তো ইংরেজিতে 6 ধরনের ডিটারমিনার আছে। ডিটারমিনার হচ্ছে এমন শব্দ শ্রেণী যেগুলোকে ইংরেজিতে নাউন ফ্রেজের একদম শুরুতে ব্যবহার করা হয়। তো আমরা ধীরে ধীরে এই ডিটারমিনারগুলো শিখে যাব। যেমন মাই হোল হার্টেড সাপোর্ট, আমার একদম মন থেকে সাপোর্ট। তো এখানে মাই হচ্ছে একটা ডিটারমিনার, যেটাকে আমরা বলছি পসেসিভ ডিটারমিনার। এইখানে আমি দিয়ে দিয়েছি যেই পসেসিভ ডিটারমিনারগুলো ইংরেজিতে রয়েছে। তো এই পসেসিভ ডিটারমিনারগুলোর কাজ হচ্ছে কোনো কিছু কার সেইটা প্রকাশ করা। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিটারমিনারগুলো কিন্তু প্রোনাউন না, এরা নাউন ফ্রেজের একদম শুরুতে বসে, এরা আলাদা একটা শব্দ শ্রেণী। তো এখানে মাই হচ্ছে ডিটারমিনার এবং হোল হার্টেড এইটা হচ্ছে সাপোর্টের একটা বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ, এবং সাপোর্ট হচ্ছে নাউন। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি নাউন ফ্রেজ, যেটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। তো এই নাউন ফ্রেজ শিখে ফেললেই আপনার ইংরেজি শেখা একদমই শেষ। ঠিক একইভাবে আমরা বলতে পারি দেয়ার স্ট্রং সাপোর্ট। তো এখানে দেয়ার হচ্ছে একটা পসেসিভ ডিটারমিনার এবং স্ট্রং হচ্ছে সাপোর্টের একটা বৈশিষ্ট্য, অ্যাডজেক্টিভ, এবং সাপোর্ট হচ্ছে আমার নাউন যা নিয়ে আমি কথা বলছি। তো এইটাও একটা নাউন ফ্রেজ। তো এই যে আমি একটা স্ট্রাকচার আপনাদের বললাম, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, যেটাকে আমরা বলছি নাউন ফ্রেজ, এইটা ইংরেজি যে কোনো সেন্টেন্সে আপনি পাবেন এবং শুধুমাত্র এই একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে পুরো ইংরেজি সেন্টেন্সগুলোর 80% কমপ্লিট করা হয়। যেমন আমরা যদি একটা সেন্টেন্স দেখি, ইউ নিড ইয়োর ফ্যামিলি সাপোর্ট। তো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, যেটা একটা প্রোনাউন। তো একটা প্রোনাউন একটা নাউন ফ্রেজ, এবং নিড হচ্ছে ভার্ব। এই ভার্বটার অবজেক্ট হিসেবে আমরা একটা নাউন ফ্রেজ ব্যবহার করেছি, যেখানে ইয়োর হচ্ছে পসেসিভ ডিটারমিনার এবং সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। তো ফ্যামিলি হচ্ছে অ্যাডজেক্টিভ, সাপোর্ট হচ্ছে নাউন, সবটা মিলে হলো একটা নাউন ফ্রেজ। তো আপনি যখন কথা বলবেন বা লিখবেন তখন এই সিকোয়েন্সটা মেনটেন করে কিন্তু আপনাকে লিখতে হবে। যত্ন সহকারে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে এইভাবে একটা স্ট্রাকচারে ফেলে আপনাকে প্র্যাকটিস করে আপনার ব্রেইনকে ট্রেন করতে হবে। তো নাউন ফ্রেজ গঠন করার শর্ত হচ্ছে একটা নাউন বাধ্যতামূলক নাউন ফ্রেজে থাকবে এবং এই নাউনের পূর্বে আমরা এক বা একাধিক অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার ব্যবহার করতে পারবো। তো এই কম্বিনেশনটা এমনই হতে হবে, এর এমন কোনো বাধা ধরার নিয়ম নেই। নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, 2টা অ্যাডজেক্টিভ থাকতে পারে, ডিটারমিনার নাও থাকতে পারে। আবার নাউনের পূর্বে 2টা ডিটারমিনারও থাকতে পারে, নাউন একাও থাকতে পারে একটা নাউন ফ্রেজে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে নাউন থাকা বাধ্যতামূলক, কিন্তু বাকি যে অ্যাডজেক্টিভ ডিটারমিনার রয়েছে
এইগুলো থাকা বাধ্যতামূলক না। এক্ষেত্রে লেখক বা বক্তা তার ইচ্ছে মতো তার মনের ভাব প্রকাশ করতে যেইভাবে ইচ্ছে একটা নাউন ফ্রেজ গঠন করতে পারে, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজেও পারবেন। যেমন ইয়োর সাপোর্ট, এখানে আমি সাপোর্ট নাউনটার পূর্বে ইয়োর একটা পসেসিভ ডিটারমিনার ব্যবহার করেছি, এখানে আমি কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করিনি। আবার ওয়াইড স্প্রেড সাপোর্ট, তো এখানে ওয়াইড স্প্রেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সাপোর্ট হচ্ছে নাউন। তো আমি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, কোনো ডিটারমিনার ব্যবহার করিনি। আবার স্ট্রং পাবলিক সাপোর্ট, তো এখানে স্ট্রং এবং পাবলিক এই দুইটা অ্যাডজেক্টিভ আমি কিন্তু সাপোর্ট নাউনটার পূর্বে ব্যবহার করেছি। তো দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেও আমি এইভাবে একটা নাউন ফ্রেজ গঠন করতে পারি, কোনো ডিটারমিনার ব্যবহার নাও করতে পারি। আবার অল দ্য সাপোর্ট, তো এখানে অল একটা কোয়ান্টিফায়ার, যেই ডিটারমিনারগুলো আমরা পরবর্তীতে শিখবো, এটাও একটা ডিটারমিনার। দ্য একটা ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনার। এইখানে মনে রাখুন আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার, এরা সবসময় একটা নাউন ফ্রেজের শুরুতে বসবে। তো এখানে অল এবং দ্য দুইটা ডিটারমিনার ব্যবহার করেছি সাপোর্ট নাউনটার পূর্বে। তো এইভাবেও কিন্তু আমি আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারি অ্যাডজেক্টিভ ব্যবহার না করে। তো আপনাদেরকে এই ফ্লেক্সিবিলিটিটা অর্জন করতে হবে, যেন আপনি একটা নাউন সম্পর্কে যখন কথা বলছেন তখন এই সম্পর্কিত বাকি বিষয়গুলো আপনার মাথায় থাকে। তো যার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কত ধরনের অ্যাডজেক্টিভ বসতে পারে, ওই ওয়ার্ডগুলো কতগুলো পার্টস অফ স্পিচে ব্যবহার করা যেতে পারে, এবং ওই ওয়ার্ডগুলো কি কি অর্থে ইংরেজিতে ব্যবহার করা হয়, সব বিষয়ের উপর পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। যেহেতু এই ভিডিওগুলো সেন্টেন্স মেকিংয়ের উপর, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, কোন টেন্স, কী ধরনের গ্রামার ব্যবহার করতে হবে, সব বিষয় এই ভিডিওগুলোতে থাকবে।